এবার গরমকে পিছনে ফেলে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালা জুড়ে উত্তর থেকে দক্ষিণ এখন রাজ্য জুড়ে শুধুই বরুণ দেবের দাপট। দফায় দফায় ঝড় বৃষ্টির জেরে তপ্ত আবহাওয়া থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন আপামর রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে এই স্বস্তি খুব দ্রুতই দুর্যোগের রূপ নিতে পারে, কারণ আগামী 4 থেকে 8ই জুলাই অর্থাৎ সপ্তাহান্তের দিনগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ দানা বাঁধার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের অনুমান এই নিম্নচাপটি ক্রমাগত শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে, যার জেরে উপকূলের জেলাগুলির পাশাপাশি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভূগোড়ি তৈরি হয়েছে। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির এই স্পেল জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রকৃতির তাণ্ডব অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সামান্য স্বস্তির খবর এই যে সপ্তাহান্তে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টির তোড় বাড়বে, তখন উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকটাতে, কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, জলপাইগুড়িতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় যদি চলে আসি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। যদিও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। এখানে যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে পাবনা, রাজশাহী, ঢাকা, মাদারীপুর, যশোর, কুমিল্লা এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর উপরের দিকের কথা বলতে গেলে এখানে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট এগুলোতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, কুড়িগ্রাম এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আজ দুপুরের দিকে আপডেটটাও আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বেশিরভাগ এলাকা জুড়েই। যেহেতু সমস্ত এলাকাতেই একটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, বেশিরভাগ এলাকাতে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া তো থাকবেই, সেই সঙ্গে হালকা ফুলকা বৃষ্টিও হবে। তবে এক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। বাংলাদেশের কথায় যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যেই। তবে এক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু দুর্যোগ পড়তে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, যার ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকছে। তাই বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুপুর বিকেলের দিকে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। এবং বাংলাদেশে সকাল থেকে দুপুর এবং রাত পর্যন্ত কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ যেহেতু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে, তাই তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 33 ডিগ্রির মধ্যে। মানে কলকাতাতে সেই রকমভাবে অস্বস্তিভাব থাকবে না। তবে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই কয়েকটি জেলা আছে যেগুলোতে মোটামুটি 33 ডিগ্রি চলে যাবে, যার প্রভাবে কিছুটা অস্বস্তিভাব থাকতে পারে। উত্তরবঙ্গের আপডেটটা আমরা যদি দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 25 থেকে 27 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29, 30, 31 ডিগ্রির মধ্যে। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং
এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 23 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা আজ মেঘলা আকাশটা দেখে নেব। প্রথমে দক্ষিণবঙ্গের কথা যদি বলা যায় তো এখানে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার মধ্যেও কিছু কিছু জেলা আছে যেগুলোতে মেঘের স্পট অনেকটা পরিমাণে কিন্তু কম পড়বে। এখানে বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, ভাটপাড়া, সেই সঙ্গে চন্দ্রকোনা, উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ, এগুলোতে পরিমাণে অনেক কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সবথেকে বেশি ইফেক্ট পড়বে আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর, মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে। বাদবাকি উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, দার্জিলিংয়ে মোটামুটি সেরকমভাবে মেঘলা আকাশ থাকবে না, তবে কালিম্পংয়ে কিছুটা মেঘের স্পট পড়তে পারে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। জলপাইগুড়িতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় যদি আমরা চলে আসি তো সকালের দিকটাতে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, নোয়াখালী, এগুলোতে মোটামুটি মেঘের স্পট পড়তে পারে ভালোই। সেই সঙ্গে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, নোয়াখালী, ফেনী, এগুলোতেও কিন্তু ভালোই মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এগুলোতেও কিন্তু মেঘের স্পট পড়তে পারে ভালোই। সেই সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, এগুলোতেও কিন্তু ভালোই মেঘলা আকাশ থাকবে। তবে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে রাজশাহী, পাবনা, যশোর, মাদারীপুর, এই সমস্ত কয়েকটি এলাকাতে। দুপুরের দিকের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের কথায় আমরা যদি চলে আসি তো দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সকালের থেকে দুপুর এবং বিকেলের দিকে সবথেকে বেশি ইফেক্ট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। আর উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা যদি আমরা বলি তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘের স্পট পড়তে পারে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ভিতরের এলাকার মধ্যে এখানে বগুড়া, ময়মনসিংহ, রংপুর, এগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।